আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইউটিউবের গুরুত্বপূর্ণ কিন্তু খুব ছোট 5টি সেটিংস, যা আপনাদের হয়তো বা অনেক কাজে লাগবে, আবার অনেকেরই ভাবতে পারেন যে এটা কোনো কাজের না। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলে রাখি, আমার এই চ্যানেলে আপনারা পাবেন বিভিন্ন ধরনের সেটিংস টিউটোরিয়াল। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে আমাদের চ্যানেলের সবসময় যে কোনো ভিডিও ছাড়ার পর সর্বপ্রথম আপনি তা পেয়ে যাবেন। তো চলুন এবার ভিডিওটিতে ফিরে যাক। তো প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন, ইউটিউব অ্যাপসে প্রবেশ করবেন। ইউটিউব অ্যাপসে প্রবেশ করার পর আপনি আপনার এই যে ইউ আইকনটিতে প্রবেশ করবেন, বা মেনু আইকন যেটাই বলেন, সেটাতে ক্লিক করার পর আপনি চলে যাবেন হচ্ছে সেটিংস আইকনে। সেটিংসে ক্লিক করার পর সেখান থেকে যাবেন হচ্ছে জেনারেল। তো জেনারেলে যাওয়ার পর এই যে দেখছেন, এখানে সর্বপ্রথম যে সেটিংসটা আছে সেটা হচ্ছে রিমাইন্ড মি টেক এ ব্রেক। মানে আপনি যে ইউটিউব ইউজ করেন, আমরা অনেকেই হামেশাই দেখি যে ঘন্টার পর ঘন্টা আমরা ইউটিউব ইউজ করি। তো ইউটিউব ইউজ করার ক্ষেত্রে আমাদের একটা ব্রেক হয়তো বা প্রয়োজন পড়ে, বা সেটা আমরা ইচ্ছাকৃতভাবেও নেই না। কিন্তু আপনি যদি সেটিংসটা করে রাখেন, তখন দেখবেন অটোমেটিকলি ইউটিউব আপনাকে একটি ব্রেক দিচ্ছে। যেমন ধরেন, আমি এটা যদি অন করে দিই, এই যে দেখেন রিমাইন্ডার ফ্রিকোয়েন্সি, এখানে প্রতি ঘন্টায় বা কত ঘন্টায় আপনি কত মিনিট ব্রেক নিতে চাচ্ছেন সেটা আপনার শো করতেছে। যেমন ধরেন 2 ঘন্টা বা 1 ঘন্টায় আমি 10 মিনিট, তো আমি 10 মিনিট আমি ব্রেক নিলে তো সেটা আমি ওকে করে দিলাম। তো আমার ঘন্টায় এই যে এভরি পার আওয়ারে 10 মিনিটস ব্রেক আমি পেয়ে যাব। আরেকটা হচ্ছে রিমাইন্ড মি ওয়েন ইটস বেড টাইম অফ, এটা অফ দেওয়া আছে। তো আপনার বেড টাইম আপনার কখন, এরপর আপনি চাইলে আপনার ইউটিউব চালাতে নাও পারেন, এটা আপনি তখন বন্ধ করে দিতে পারেন। তো এটা অন করার ক্ষেত্রে এই যে দেখেন স্টার্ট টাইম, তো স্টার্ট টাইমে দেখতে পাচ্ছেন এই যে 11টা থেকে 11টা PM, রাত্রি 11টা, সেটা চাইলে আপনি 10টা করে দিতে পারেন, 10:45, 10:30 বা 10টা। আর আপনি এন্ড টাইম, যেমন ধরেন আপনি সকাল কয়টাতে ঘুম থেকে ওঠেন, যেমন ধরেন 6টা, এরকম 6টা বা 7টা, আপনি যেটা দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাপারেন্স, তো সেটা হচ্ছে ডার্ক থিম বা লাইট থিম, এই বিষয়টা নাকি ইউজ ডিভাইস থিম। আমার ডিভাইস থিম যেটা আছে এই যে এটা হচ্ছে লাইট থিম, অথবা আমি ডার্ক থিম ইউজ করি, যেটা রাতের ক্ষেত্রে চোখের জন্য বেশ ভালো। এরপর হচ্ছে প্লেব্যাক ইন ফিডস, তো এটা অলওয়েজ ওয়ান। তো অলওয়েজ ওয়ান দেওয়া থাকলে কি হবে আমি একটু দেখাই। অলওয়েজ ওয়ান আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে বের হয়ে যাই। এই যে দেখেন, এই যে ভিডিওটি অটোমেটিকলি কিন্তু প্লে হয়ে গেল, আমার ডাটা অন কিন্তু। তো এক্ষেত্রে দেখা যায় কি, আমাদের অনেক ক্ষেত্রেই অনেকটাই আমাদের ডাটা বা মেগাবাইট যেটাই হচ্ছে সেটা অনেকটা ক্ষয় হয় বা কমে যায়। সেক্ষেত্রে আমি যদি এটা ওয়াইফাই অনলি করে দিই, যেমন এই যে ধরেন, আবার আমি আমার সেটিংসে ফিরে যাই। তো এই যে প্লেব্যাক ইন ফিডস, এটা আমি ওয়াইফাই অনলি করে দিলাম। তো সেক্ষেত্রে দেখা যাবে ওয়াইফাই ছাড়া আপনার এটি প্লেব্যাক হবে না, ফিডে আপনি এটা প্লেব্যাক হবে না। আরেকটা হচ্ছে ডাবল ট্যাপ টু সিক। আমরা সাধারণত ইউটিউবে ভিডিও দেখার সময়, বড় ভিডিও, যেক্ষেত্রে গান বা অন্য যে কোনো ধরনের ভিডিও আমরা টানার ক্ষেত্রে সেটা 10 সেকেন্ড করা যায়, 5 সেকেন্ড, এই যে এখানে দেখছেন 60 সেকেন্ড, মানে 1 মিনিট পর্যন্ত আপনি টানতে পারবেন। সেরকম ডাবল ট্যাপ করলে যেমন ভিডিও টানা যায়। এক্ষেত্রে আমি দেখাই, এই যে আমি 20 সেকেন্ড করলাম। তো 20 সেকেন্ড করে আমি আবার ভিডিওতে যাই, যে কোনো একটা ভিডিও আমি চালু করি। এই যে দেখুন, এখানে টানলাম, 20 সেকেন্ড কিন্তু আমার টানা হয়েছে। কিংবা উপরে ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম পার্টগুলি অবশ্যই দেখে নেবেন, তাহলেই এই। তো পরের সেটিংসটির জন্য আমি আবার আমার এই যে সেটিংসে যাই, সেটিংস থেকে জেনারেলে যাই। তো আশা করি আপনারা এই সেটিংসটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো সেটা আমি আবার 10 সেকেন্ড করে দিলাম। তো এই ছিল আজকের এই 5টি সেটিংস।
যদিও খুব ছোট ছোট, এটা আপনার ক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে। বিশেষ করে প্লেব্যাক অ্যান্ড ফিটস, এটা অবশ্য অনেক কাজের। আর আপনারা যার যেটা মনে হয় সেটা আপনি করতেই পারেন। আপনার কাছে যদি মনে হয় অবশ্যই সেটি কাজের, সেটা আপনার কাছে কাজের। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে কমেন্টসে বলে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।